আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, ভিডিওটির টপিক হচ্ছে পৃথিবী থেকে যেদিন তুলে নেওয়া হবে আল কোরআন। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক ইনফরমেটিভ ভিডিও, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটির অরিজিনাল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো ভিউয়ার্স, এবার ভিডিওটি শুরু করা যাক। মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে বড় উপহার হচ্ছে পবিত্র কোরআন। কিন্তু এমন একদিন আসবে যখন আল্লাহ পৃথিবী থেকে তুলে নেবেন এই কোরআন। 1400 বছর আগে জিব্রাইল আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাছে নিয়ে আসেন পবিত্র কোরআন। 23 বছরের সময় ধরে একটু একটু করে আল্লাহ সম্পূর্ণ কোরআন নাজিল করেন। কোরআন নাজিল থেকে এখন পর্যন্ত এই গ্রন্থের প্রতিটা অক্ষর অপরিবর্তিত রয়েছে এবং সময়ের শেষ পর্যন্ত তা অপরিবর্তিতই থাকবে। এই সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। তবে এমন একটা সময় আসবে যখন মানুষ কোরআনকে ভুলে যাবে। পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কোরআনের কথা ভাববে বা কোরআন নিয়ে আলোচনা করবে। তখন আল্লাহ এই পৃথিবী থেকে কোরআন তুলে নেবেন এবং এরপরই ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দিবেন আর এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে পৃথিবীতে কোনো মুমিন মানুষ থাকবে না। কিয়ামত আসবে পৃথিবীর নিকৃষ্টতম মানুষদের উপর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত শুরু হবে না যতক্ষণ না পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে না যে বলবে আল্লাহ আল্লাহ। অর্থাৎ কিয়ামতের আগে সব বিশ্বাসীরা মারা যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইয়েমেন থেকে একটা মৃদু বায়ু প্রবাহিত করবেন। সে বাতাস রেশমের মতো মসৃণ হবে এবং যার অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান থাকবে সেই বাতাসে শান্তির মৃত্যুবরণ করবে। এরপরেই আল্লাহ কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। মানুষের অন্তর থেকে পৃথিবীর সব মুদ্রিত বইয়ের পাতা থেকে কোরআনের সব অক্ষর উঠে যাবে। এমন লোক থাকবে যারা একসময় হয়তো কোরআনের কোনো আয়াত বা সূরা অথবা সূরার অংশবিশেষ জানত, কিন্তু তারা ঈমানদার ছিল না। তাদের অন্তর থেকেও মুছে যাবে কোরআন। তারা কোনোভাবেই কোরআনের কোনো অক্ষর মনে করতে পারবে না। এ সম্পর্কে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো এক রাতে কিছু একটা আসবে এবং সে কোরআনকে তুলে নিয়ে যাবে। এরপর মুসহাফ বা মানুষের অন্তর কোথাও একটা আয়াতও অবশিষ্ট থাকবে না। অর্থাৎ পৃথিবীতে কোনো মুসলিম থাকবে না। কোরআন তুলে নেওয়া হবে এবং কাবা ঘরও ধ্বংস করে ফেলা হবে। তখন পৃথিবীতে থাকবে নিকৃষ্টতম মানুষ, যারা প্রায় পশুর মতো জীবনযাপন করতে থাকবে। এরপরই কোনো এক সময় আল্লাহ ইসরাফিল আলাইহিসসালামকে নির্দেশ দিবেন সিংহায় ফু দেওয়ার জন্য। আর সেই সিংহার শব্দে পুরো মহাবিশ্ব কেঁপে উঠবে। গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে, সূর্য নিভে যাবে, আকাশ হয়ে যাবে অন্ধকার, আর মানুষের উপর নেমে আসবে ভয়াবহ কিয়ামত। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি থেকে জানতে পারলেন পৃথিবী থেকে কবে কোরআন তুলে নেওয়া হবে। এই ভিডিওটি থেকে আমরা জানলাম পৃথিবীতে যখন কোনো ভালো মানুষ বা আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তি থাকবে না, তখন পৃথিবী থেকে কোরআন তুলে নেওয়া হবে। যখন পৃথিবীতে খারাপ কাজ পাপাচার বেশি হবে, তখন পৃথিবী থেকে কোরআন তুলে নেওয়া হবে। আর এই ভিডিওটি থেকে আমরা আরও কিছু জানলাম, যখন পৃথিবীতে কিয়ামত হবে বা পৃথিবী ধ্বংস হবে, কিয়ামতের পূর্বে যারা ইমানদার ব্যক্তি তারা আগে মারা যাবে, আর যারা খারাপ ব্যক্তি তারা পৃথিবীতে থাকবে। আর আমরা এটাও জানতে পারলাম পৃথিবী ধ্বংস হওয়ার আগে পৃথিবী থেকে কোরআনের আয়াত তুলে নেওয়া হবে, এবং কি কোনো মানুষের অন্তরে বা মনেও কোরআনের আয়াত থাকবে না। তারা কোরআনের আয়াত বলতে চাইলেও তারা কোরআনের আয়াত বলতে পারবে না বা মনে থাকবে না। তো আপনারা এই ভিডিওটি থেকে আরও অনেক ইনফরমেটিভ তথ্য পেলেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।